আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত এদিন মঞ্চ থেকে বলেন, দুর্গাপুরে এন্টারপ্রেনারশিপ স্কুল করা হোক। এর জেরে একদিকে ব্যবসায়ীদের সুবিধা হবে, অন্যদিকে নতুন ব্যবসায়ীরাও উঠে আসবে। সিনার্জি এসে তাদের সমস্যার কথা তুলে ধরেন প্রশাসনিক কর্তাদের কাছে। এমন দুজন উদ্যোগপতির বক্তব্য শুনে নেব। দুর্গাপুরে যেটা টেক্সটাইল ইন্ডাস্ট্রির কথা বলা হয়েছে, পরিকাঠামোগত সুবিধা কি শিল্পাঞ্চলে রয়েছে টেক্সটাইলের জন্য? দেখুন, টেক্সটাইল আমরা এগিয়ে যাচ্ছি পাওয়ারলুমে, এবং আসানসোলে একটা করেছে। আমার সেক্রেটারি সাহেব উনি গেছিলেন আজ দেখতে, ভিজিট করতে, এবং উনি তার বক্তব্যে বলেছেন যে খুব সুন্দরভাবে করেছে। এবং সেখানে টেক্সটাইলের যে এই মুহূর্তে বাংলায় টেক্সটাইলের প্রচুর স্কোপ আছে। যেহেতু এতদিন টেক্সটাইলটা অতীতে বাংলাতেই ছিল, কিন্তু দীর্ঘদিন নষ্ট হয়ে করে দেওয়া হয়েছিল। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়িত্ব নেওয়ার পর থেকে ওনার চিন্তাধারাতে টেক্সটাইল আমরা অনেকটাই এগোতে পেরেছি। এই মুহূর্তে আমরা প্রায় 5 কোটি মিটার কাপড় আমরা টেক্সটাইল পাওয়ারলুম থেকে তৈরি হচ্ছে। আচ্ছা, সম্ভাবনা দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলে আপনি সম্ভাবনার কথা বলছিলেন, অনেক মানুষকে লোনও দেওয়া হচ্ছে। কত শিল্প এই মুহূর্তে রাজ্যে কোন জায়গায় দাঁড়িয়ে আছে? দেখুন, ক্ষুদ্র শিল্প রাজ্য অনেক এগিয়ে আছে। আমরা প্রায় 1 নম্বরের পৌঁছে গেছি ভারতবর্ষের মধ্যে। সবটাই সম্ভব হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এবং পরিচালনায়। শিল্পের একটা যে আকাল ছিল সেটা কি মিটেছে, মানে হচ্ছে? দেখুন, চেষ্টা চলছে। শিল্প দুরকম, একটা বৃহৎ শিল্প, একটা ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্প আমরা অ্যাচিভ করে গেছি, অলরেডি অ্যাচিভ করে গেছি। তার প্রমাণ কেন্দ্রীয় সরকারের বাজেট এই রিপোর্টে প্রমাণ যে আমরা কোথায় পৌঁছে গেছি। এবং বড় শিল্প ব্যাপারটা নিশ্চয়ই হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, অনেকটা এগিয়েছি। এবং তার জন্য বিজিবিএসে এবারও 5-6 দুদিনে বিজিবিএস আছে, এবং বিজিবিএসেই দেখতে পাবেন যে আমরা কতটা এগোতে পেরেছি। না, দেখুন, এগুলো আমরা প্রতিটি জেলায় করছি। 2ভাবে হয়, হয়তো কোনোটা সরকারিভাবে হয়, কোনোটা আমাদের WBSIDC বা WBIDCর মাধ্যমে হয়, এবং কোনোটা প্রাইভেটে হয়। মানে কেন পাবলিক নিজেরাই হয়তো 5 একর, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এখন বলে দিয়েছেন যে 5 একরের আগে ছিল যেটা 20 একর, 5 একর জমি দিলেই আমরা পরিকাঠামোভাবে সাহায্য করব। আমরা সেভাবে এগোচ্ছি, এবং এই শিল্প পার্কেই আমরা আহ্বান করছি ক্ষুদ্র শিল্পদের, এবং তারাও আসছেন। তাই অনেক জেলা আমাদের শিল্প পার্ক যেটা টার্গেট ছিল তার চেয়ে বেশি করতে হচ্ছে এই মুহূর্তে, যাতে অনেকেই আসছেন জমি নেবার জন্য, তারা ক্ষুদ্র শিল্প করার জন্য। অন্ডাল বিমাননগরীতে একটা